আরমান শিকদার, ওয়েলকাম। ইয়েস, সুলতান তালুকদার। তাহলে আগামী শুক্রবারই বিয়ে? হ্যাঁ। তোমার স্বপ্নকে তুমি সত্যি করতে পারলে না মা। তুমি চেয়েছিলে আমার সাথে প্রিয়ার বিয়ে দিয়ে তোমার বড় ভাই আরমান শিকদারের সমস্ত বিষয় সম্পত্তির মালিক হতে। হ্যাঁ হ্যাঁ চেয়েছিলাম, এখন ওই সম্পত্তি আমার চাই চাই। কিন্তু তোমার এই আশা কোনোদিন পূরণ হবে না মা। তুমি শান আর প্রিয়ার কাছে হেরে গেছো। না, আমি অত সহজেই হার মানব না, কারণ আমার খেলা তো এখনো শুরুই হয়নি। কাজী সাহেব, এবার বিয়ের কাজ শুরু করুন। বলুন, দেনমোহরের টাকার অঙ্কটা কত লিখব? 1 টাকা। শান 1 টাকা দেনমোহরে প্রিয়াকে বিয়ের কাবিন করবে। মাত্র 1 টাকার দেনমোহর? হ্যাঁ কাজী সাহেব, একদিন 1 টাকা দেনমোহরে কাবিন করেও আমার বোন এই শিকদার বাড়ির পুত্রবধূ হতে পারেনি। তাই আমার যত অর্থ প্রাচুর্য থাকুক না কেন, আমি 1 টাকার দেনমোহরেই প্রিয়া মাকে তালুকদার বাড়ির পুত্রবধূ করে নিয়ে যেতে চাই। আপনি 1 টাকার দেনমোহরই লিখুন। অসম্ভব, 1 টাকার দেনমোহর লেখা হবে না। কেন? কোনে পক্ষ দেনমোহর যা দাবি করবে তাই লিখতে হবে। মাদিরা, আম্মাজান, আপনার কথা রাখার জন্য ভাইজান শত্রুর বাড়িতে গিয়ে বুকে বুক মিলিয়েছিল, কিন্তু আজ এই 1 টাকা দেনমোহরের বিয়ে কাবিননামার মধ্যে আমি একটা প্রতিহিংসার গন্ধ পাচ্ছি। কি বলতে চাস তুই? আমি স্পষ্ট ভাবে বলতে চাই, 1 টাকার দেনমোহরে যদি এই বিয়ে হয়, তাহলে এই সুলতান তালুকদার ভালো মানুষ হবার চেহারাটা পাল্টে ফেলে আগের চেহারা ধারণ করবে। তারপর প্রিয়ার হাতে দেনমোহরের 1 টাকা ধরিয়ে দিয়ে এই শিকদার বাড়িতে ফিরিয়ে দিয়ে তার বোনের প্রতিশোধ নেবে। তাই প্রিয়ার নিরাপত্তার জন্য দেনমোহর আমরা চাইবই। বলো, কত টাকা দেনমোহর লিখতে হবে? 10 কোটি টাকা, সাথে তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা। তুমি আমার বিয়ে দেনমোহর চাইছো না পশুর হাটে আমাকে বিক্রি করছো? চুপ করো মেয়ে, আমি যা করছি তোমার ভালোর জন্য করছি। কি ব্যাপার, দেনমোহরের পরিমাণটা শুনে সুলতান তালুকদার আর আকবর তালুকদারের মুখটা কেমন যেন শুকিয়ে গেল। ভাইজান, এতে কি প্রমাণ করে না আমার সন্দেহ মিথ্যে নয়? নাদিরা বেগম, তোমার সন্দেহ করা স্বাভাবিক। আরমান শিকদার, তুমি মেয়ে বিয়ে দিচ্ছ না বিক্রি করছো? আরমান শিকদারের যেমন ধন সম্পত্তি আর ঐশ্বর্য, তেমনি হবে তার মেয়ের বিয়ের দেনমোহর, যাতে সবাই বুঝতে পারে আরমান শিকদার তারই মতো খানদানি ঘরে মেয়ের বিয়ে দিচ্ছে। আর আমি তো আমার মেয়ের বিয়ের দেনমোহর শুধু কাগজে লেখাচ্ছি, নগদ তো চাচ্ছি না। আরমান শিকদার, তোমার মেয়ে আমার প্রাণপ্রিয় ছেলে শানের বিবাহিতা স্ত্রী হতে যাচ্ছে, আমার কলিজার টুকরার জীবন সঙ্গিনী হতে যাচ্ছে, অর্ধাঙ্গিনী হতে যাচ্ছে। এর চেয়ে আর বড় কি দেনমোহর হতে পারে? সুন্দর, খুব সুন্দর কথা বলেছ সুলতান তালুকদার, কিন্তু সুন্দর কথার ফল সব সময় সুন্দর হয় না। সুন্দরের মধ্যে অসুন্দর লুকিয়ে থাকে। তাই আমি আমার মেয়ের ভবিষ্যৎ জামানত চাচ্ছি। আমার মেয়ের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে দেনমোহর
নাদিরা যা বলেছে তাই তোমাকে দিতে হবে। যদি রাজি থাকো তো বলো, নইলে লজ্জা শরম বিসর্জন দিয়ে বরযাত্রী নিয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাও। আরমান শিকদার, আকাশ থেকে খসে পড়া উল্কা আবার ফেরত যেতে পারে, তুফান তার গতিপথ বদলাতে পারে, কিন্তু এই সুলতান তালুকদার তার সিদ্ধান্ত কখনো বদলাতে পারে না। যদি বরযাত্রী নিয়ে চলে যেতেই হয়, তাহলে তোমার মেয়েকে আমার ছেলের বউ করে সাথে নিয়ে যাব। আমার ছেলের খুশির জন্য এমন হাজারো দেনমোহর আমি কোরবান করে দিতে পারি। লিখুন কাজী সাহেব, লিখুন। 10 কোটি টাকা সাথে তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা লিখে দেব হুজুর। লিখুন। এবার বিয়ের কাজ সম্পন্ন করুন কাজী সাহেব। আমিন। আমিন। বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হোক। দাদিমা, মা, Puppy. প্রিয়া, Abu. মামা, চল বেটা চল। বস বেটা। ভাইজান চলো। হোক মা, Abu. ভালো থাকিস মা। Abu. আমার কত সাধনার ভালোবাসা। শুধু কি তোমার? দুজনেরই। তোমার নতুন জীবনের প্রথম সকালের শুভেচ্ছা। শান 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 শান। বাবা এসো। বাবা, শান, আমি তোমাকে টাকা রোজগার করার কথা ব্যতীত
এমন কোন চাওয়া আছে যা পূরণ করিনি? না বাবা, তুমি আমার সব আশা পূরণ করেছ। আমার আশা পূরণ করার জন্য শত্রুর সাথে বন্ধুত্ব করে প্রিয়াকে আমার জীবনে এনে দিয়েছ। তাহলে এই খুশিতে আমি যদি তোমার কাছে আমার খুশির জন্য কিছু চাই, তবে তুমি কি তা দিতে পারবে? বাবা, তুমি যদি আমার কাছে আমার জীবনটাও চাও, আমি তা হাসতে হাসতে দিয়ে দেব। কিন্তু আমার চাওয়া যদি তোমার জীবনের চেয়ে বেশি দামি হয়, তাকে তুমি দিতে পারবে? আমার প্রতিটি নিঃশ্বাস তোমার জন্য, তোমার খুশির জন্য আমি বিষও খেতে পারি। এটাই তোমার আশা করা উচিত বাবা। তারপরেও যদি সন্দেহ থাকে, তুমি নিশ্চিত হবার জন্য যে কোনো পরীক্ষা করে নিতে পারো। ওকে। তাহলে পবিত্র কোরআন শরীফে হাত রেখে শপথ করে বলবে, তুমি শুধু তাই করবে যা আমি চাইব। আমি পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখে বলছি, আমি তাই করব যা তুমি চাইবে। তাহলে এই মুহূর্তে প্রিয়াকে বাড়ি থেকে বের করে দাও। বাবা, পবিত্র কোরআন শরীফে হাত রেখে কসম খেয়েছ শান, সেই কসম ভাঙা কবিরা গুনাহ। ভাইজান, ভাইজান, এসব তুমি কি বলছো ভাইজান? তুই কি ভুলে গেছিস আকবর, আসর ভর্তি মেহমানদের সামনে অরমান শিকদার আমাকে অপমান করেছে একটা নোংরা বিষয় নিয়ে। আমার মান সম্মান বিকিয়ে দিতে চেয়েছে 10 কোটি টাকা, আর আমার কোম্পানির 50% মালিকানা দেনমোহর হিসাবে চেয়ে আমাকে অপমানে চাবুক মেরে আমার কলিজাটাকে ক্ষতবিক্ষত করেছে। এবার আমিও ওকে বুঝিয়ে দেব, সুলতান তালুকদার সেই হীরা যাকে গলায় পড়লে হার হয় আর গলা থেকে নামিয়ে দিলে তলোয়ার হয়। গুলজার, এই নাও তোমার বাবার দেয়া সেই বন্দুকের গুলি। আর এই নাও আমার কোম্পানির 50% মালিকানার দলিল। আর গিয়ে তোমার বাবাকে বলো সুলতান তালুকদার দেনমোহরের দাবি আদায় করে দিয়েছে, আর তুমিও কোনো প্রকার বল প্রয়োগ করে প্রিয়াকে আমার বাড়িতে নিয়ে আসতে পারবে না। তুমি সেদিন আনতে পারবে যেদিন আমি বলবো। আর এই বলার জন্যে আরমান শিকদারকে আমার পায়ের কাছে বসে প্রিয়ার সুখ ভিক্ষা চাইতে হবে। আর শোনো মেয়ে, রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাইকে জানান দিয়ে যাবে সুলতান তালুকদার দেনমোহরের দাবি পূরণ করে দিয়েছে।
দিদিমণি, তুমি? দাদিমা, দিদিমণি, বাবা, দাদিরা, তোরা এদিকে আয়। কি হয়েছে আম্মা জান? মা, প্রিয়া, মা, ওগো, এ কি হয়ে গেল? শান্ত হও ভাবি, শান্ত হও। কেন শান্ত হবো ফুফি আম্মা? 1 টাকার দেন মোহরে সেদিন তোমার মন ভরেনি, তাই 10 কোটি টাকা আর তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা তুমি তো দাবি করেছিলে। এই নাও দলিল, আজ তো তোমার মন ভরেছে। নাও, কত টাকা তোমার প্রয়োজন, এই শাড়ি থেকে কোলে করে নাও। নাও টাকা, যত খুশি তোমরা টাকা দাও। দিদিমণি, তুই থাম। না না, আমি থামবো না। তোমার মেয়ে আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে দাদিমা, ধ্বংস করে দিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি যা বলেছিলাম সে কথাই সত্য হয়েছে। ওই সুলতান তালুকদার তোর জীবন নিয়ে জুয়া খেলেছে। ভাগ্যিস বুদ্ধি করে বিরাট অঙ্কের দেনমোহর চেয়েছিলাম, নয়তো 1 টাকা হাতে নিয়ে ওই তালুকদার বাড়ি থেকে তোকে ভিখারির মতো বেরিয়ে আসতে হতো। নাদিরাকে আপনি কেন মানলেন আম্মা জান? ও তো ঠিকই বলেছে। ওরা ওদের বোনের প্রতিশোধ নেওয়ার জন্য প্রিয়ার পেছনে শানকে লেলিয়ে দিয়েছে। না, এ কথা আমি বিশ্বাস করি না। আজ আপনাকে বিশ্বাস করতেই হবে আম্মা জান। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য এই বিয়েতে রাজি হয়ে শত্রুতা ভুলে গিয়ে তালুকদারের সঙ্গে আপোষ করেছিলাম, কিন্তু